So welcome back guys, Assalamu alaikum, and it's the second portion of our simple complex compound transformation. So in this season we'll discuss about the next rules of transformations. So we got disconnect from the net, and so that's the first video closed, and I have to start the next part. So I just think the next part will be also awesome for you. So don't be late, let's get started. So rules number 7, এটা হচ্ছে in spite of despite. So এখানে একটু দেখো, in spite of, in spite এর মাঝে কিন্তু একটা স্পেস আছে, অফ এর মাঝে স্পাইট অফ হচ্ছে একটা গ্যাপ আছে। তাহলে in spite কিন্তু দুইটা এক শব্দ একসঙ্গে নয়, দুইটা আলাদা আলাদা ভাবে লিখতে হয়। তো আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে in spite INSPIT লিখে দেই, তো সেটা অলমোস্ট রং। তাহলে কি in spite, তাহলে in spite of, অথবা despite এর পরে কিন্তু আবার অফ বসে না, তাহলে in spite of, অথবা এটার পরিবর্তন আমরা লিখতে পারি despite। তার মানে এখানে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে in spite দুইটা আলাদা আলাদা, এবং in spite of এর পরিবর্তন আমরা লিখবো despite, এবং despite এর সাথে অফ বসে না। তো in spite of, তো এরকম বাক্য কি হয়, in spite of having money he is unhappy, মানে তার টাকা থাকা সত্ত্বেও সে কি অসুখী, মানে কি যদিও তার টাকা আছে তবুও সে অসুখী। তো সেক্ষেত্রে আমরা কমপ্লেক্সে লিখতে পারি দো অলদো, তাহলে যদিও ইংরেজি কি দো অলদো। তাহলে দো হি ইজ পোর, সরি হি হ্যাজ মানি হি ইজ আনহ্যাপি, তাহলে কি যদিও তার টাকা আছে কি সে অসুখী। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ফ্রেজে রূপান্তর করতে চাই সিম্পলের ক্ষেত্রে, তাহলে দো হি হ্যাজ মানি, তাহলে এই বাক্যকে যদিও তার টাকা আছে, এই বাক্যকে যদি আমরা সিম্পল নিতে চাই তাহলে করতে হবে কি in spite of having money, অথবা in spite of his having money। তাহলে his এর পরে আমরা জানি পজিটিভ রুলস অনুযায়ী be প্লাস আইএনজি, verb প্লাস আইএনজি, have প্লাস আইএনজি বসে। তাহলে though he has money, তাহলে in spite of his having money দুইটা কিন্তু শুধুমাত্র আমরা কি এটাকে যেটা করলাম and কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে in spite of having money, এটাকে আমরা কি ফ্রেজে রূপান্তর করে নিয়েছি। তাহলে in spite of despite থাকলে আমরা কমপ্লেক্সে করব কি do although, অথবা কমপ্লেক্সে do although থাকলে আমরা সিম্পলে করব হচ্ছে in spite of অথবা despite। এখানে লেখা যায় despite he is having money, তখন কিন্তু অফ বসতিছে না, যেহেতু দেখো দুইটা ব্যতিক্রম একটা বাক্য, মানে একটার বিপরীতে থাকা সত্ত্বেও আরেকটা। যেমন আমি করি কিন্তু যাই, বা যেমন এটাকে বলা হচ্ছে কি সে গরিব বা তার টাকা আছে কিন্তু অসুখী, তাহলে কিন্তু দেখো দুইটা আলাদা একটা সিস্টেম। তাহলে কি এখানে আমরা বাট অথবা এর যুক্ত করতে পারি কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে হি হ্যাজ মানি বাট হি ইজ আনহ্যাপি, তার টাকা আছে কিন্তু সে অসুখী। তার মানে কি এখান থেকে যদি আমরা এখন বলি সিম্পল করব, তাহলে আমরা কি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে করব। তাহলে বাট এর ক্ষেত্রে আমরা সিম্পল করব ইনস্পাইট অফ ডিসপাইট, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা করব দো অলদো। এরপর আসি বিসাইডস অফ। সো বিসাইডস অফ মানে কি, এখানে আমরা কম্পাউন্ডে যেটা করি সেটা হচ্ছে বোথ ডট ডট এন্ড। তো আমরা যখন ট্রান্সফরমেশনের পার্ট 1 বা 2 তে ছিল যে বিসাইডস অফ নট অনলি বাট অলসো বোথ ডট ডট এন্ড ডট ডট, তো এন্ড এর যে নিয়মগুলো সেক্ষেত্রে আমরা এটা পড়েছিলাম। তবে এখানে একটু আলাদা, সেটা হচ্ছে কি বিসাইডস থাকলে আমরা যখন কম্পাউন্ড করব তখন নট অনলি বাট অলসো অথবা বোথ ডট ডট এন্ড যুক্ত করে আমরা কম্পাউন্ড করব। এখানে কিন্তু শুধু আমরা হচ্ছে এন্ড লিখতেছি না, সাথে বোর্ড অ্যাড করতেছি। তাহলে দেখো বিসাইডস অফ হিজ প্রপার্টি হি ইজ ডিসঅনেস্ট, তাহলে কি এখানে প্রপার্টি মানে কি সে দরিদ্র, তার মানে কি তার দরিদ্রতা আছে, তার সে গরিব হওয়ার সত্ত্বেও সে অসৎ। তো আমরা সাধারণত জানি গরিব মানুষেরা সৎ হয়, কারণ বেশি টাকা থাকলে মানুষ অসৎ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে তার টাকা গরিব হওয়া সত্ত্বেও সে ডিসঅনেস্ট মানে অসৎ। সো তাহলে এখন যদি আমরা বলি এটাকে এন্ড যুক্ত করি, তাহলে আমরা বোথ বাদ দিব, বোথ না যুক্ত করে কিন্তু এখানে করা যায়। তাহলে কি প্রপার্টি থেকে আমরা এটা কি করবো, কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভে যাব। সো হি ইজ পোর এন্ড ডিসঅনেস্ট হয়ে গেল, এন্ড যুক্ত করে হয়ে গেল। আমরা যদি এখন বলি সো হি ইজ নট অনলি পোর বাট অলসো ডিসঅনেস্ট, হি ইজ বোথ পোর এন্ড ডিসঅনেস্ট, সেম সেম মিনিং, শুধুমাত্র স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। তাহলে কি বিসাইডস অফ থাকলে আমরা নট অনলি বাট অলসো বোথ ডট ডট এন্ড শুধুমাত্র অথবা শুধুমাত্র এন্ড যুক্ত করেও আমরা এই ক্ষেত্রে এই পরিবর্তনগুলো করতে পারি। তাহলে বিসাইডস অফ হিজ প্রপার্টি হি ইজ ডিসঅনেস্ট, তাহলে হি ইজ পোর এন্ড ডিসঅনেস্ট, অথবা হি ইজ বোথ পোর এন্ড ডিসঅনেস্ট, অথবা হি ইজ নট অনলি পোর
but also dishonest. তো এরপর যাই আমরা হচ্ছে কি কমপ্লেক্সে। তো কমপ্লেক্সের এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা এটাকে যদি ভাবি যে এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরকম করা যাবে না। তো আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে করব কি হিজ, যেটা হিজ প্রপার্টি, হি ইজ পোর, এটাকে ধরে নিব আমরা। তাহলে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউনে নিয়ে যাব। তাহলে হি ইজ দ্য ম্যান হু ইজ পোর, তাহলে সে এই লোক। আমরা এটা টেকনিক কি, যখন দেখা যাচ্ছে আমরা পেতে পারতেছি না বা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করতে পারতেছি না, তখন চোখ বন্ধ করে রিলেটিভ প্রোনাউনে যাব। যেমন ইট ইজ এ হি ইজ এ, যেমন দেখেন হি ইজ দ্য ম্যান হু ইজ পোর, তাহলে সেই ব্যক্তি। কারণ এখানে দেখো আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কি হু যুক্ত করেছি, তাহলে এটাকে আবার বলা যায় হচ্ছে রিলেটিভ প্রোনাউন থেকেও নেওয়া যায়। তাহলে হি ইজ দ্য ম্যান হু ইজ পোর অ্যান্ড ডিসঅনেস্ট। তাহলে কিন্তু আমরা সহজে এই রিলেটিভ প্রোনাউন যুক্ত করে এটার বিসাইডস অফ, মানে যখন আমরা পারতেছি না, যেমন হেলথ ইজ ওয়েলথ, তো এখান থেকে আমরা কি কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত করব, সেখানে দেখো মাথায় আসতেছে না, তো রিলেটিভ প্রোনাউন যাই, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, হয়ে গেল। তো এরকম সেই বাক্য হি ইজ পোর অ্যান্ড ডিসঅনেস্ট, তাহলে হি ইজ দ্য ম্যান হু ইজ পোর অ্যান্ড ডিসঅনেস্ট। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ পেয়ে যাচ্ছি। হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান হু ইজ পোর অ্যান্ড, তাহলে হি ইজ পোর অ্যান্ড ডিসঅনেস্ট অ্যান্ড হি ইজ দ্য ম্যান হু, এখানে দেখো হু, এখানে তারপর কিন্তু আমরা হি লিখিনি, কিন্তু আমরা এখানে একটা হি আছে, এটা ধরে নিতে হচ্ছে। তাহলে কি হি ইজ দ্য ম্যান হু, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, এবং হি ইজ পোর অ্যান্ড ডিসঅনেস্ট, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। সো এরপর আসি হচ্ছে 9 নম্বর রুলস। 9 নম্বর রুলস হচ্ছে ডাবল ভার্ব। তো ডাবল ভার্ব কোনগুলা? তো আমরা যখন দেখি হচ্ছে ডাবল ভার্ব কি, একটা থাকবে প্রিন্সিপাল, একটা থাকবে টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি। যেমন আই স হিম রিডিং, এখানে আমি তাকে দেখলাম, এটা আমার কাজ, এবং রিডিং সে কিন্তু করতেছে, দুইটাই ভার্ব। তাহলে কি আই স হিম রিডিং, সো আই স হিম টু রিড লেখা যায়, অথবা আই স হিম রিডিং। তো যখন ডাবল ভার্ব থাকলে তখন আমরা কি করব, এক্ষেত্রে আমরা রিলেটিভ, এটাও দেখো এক্ষেত্রে আমরা কি কোঅর্ডিনেট কনজাংশন কি যুক্ত করে পারি, তাহলে সেটা হচ্ছে আমাকে রিলেটিভ প্রোনাউনে যাব। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যদিও এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে, সরি সাবঅর্ডিনেটিং, একটু ভুল বললাম মনে হয়, আগেরটাতে কোঅর্ডিনেটিং বলে ফেলছি। তো এই হুটা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কোনটা আন্ডারবার্ড, সরি, যার কারণে এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছিল। তো ডাবল ভার্বের ক্ষেত্রে আই স হিম রিডিং, তাহলে আই স দ্যাট হি ওয়াজ রিডিং, তাহলে আমি কি দেখলাম, সে পড়তেছে, আই স দ্যাট হি ওয়াজ রিডিং, আই স দ্যাট, এতটুকুকে আমরা করলাম ডিপেন্ডেন্ট, এবং হি ওয়াজ রিডিং এটাকে করলাম আমরা ইন্ডিপেন্ডেন্ট, হয়ে গেল কিন্তু আমাদের বাক্য। তাহলে কি বলা যায়, আই স হিম যখন ডাবল ভার্ব থাকবে তখন আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে যাবো। তো আমি যদি এখন বলি যে হি ইজ দ্য ম্যান হু ইজ রিডিং আই স হিম, এটা কিন্তু হচ্ছে না। তাহলে আই স দ্যাট হি ইজ রিডিং, আমি দেখলাম যে সে পড়তেছে। দেখি দেখো দুইটা সমযোজিত বাক্যের ক্ষেত্রে আমরা কি এন্ড যুক্ত করতে পারি কম্পাউন্ডে, হি ওয়াজ রিডিং এন্ড আই স হিম, অথবা আই স হিম এন্ড হি ওয়াজ রিডিং। এক্ষেত্রে যেহেতু আমরা সব পড়তেছি, আমি দেখলাম পরে যে, তো তাহলে হি ওয়াজ রিডিং এ বাক্যটা আগে দেওয়া বেটার। সো হি ওয়াজ রিডিং এন্ড আই স হিম। এরপর আসি প্রিপজিশন। প্রিপজিশন ক্ষেত্রে কখন ব্যবহার করি, যখন সময় বলা হয়, ইয়ার বলা হয়, ঋতু বলা হয়, মাস বলা হয়, দিন বলা হয়, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন জিনিসগুলো ব্যবহার করি। যেমন হয় যে ইট ইজ রেইনিং বা ইট ইজ 10 AM, তাহলে দেখো হি কেম টু মি অ্যাট 10 AM। সো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি ব্যবহার করা যায়, আমরা চোখ বন্ধ করে হোয়েন ব্যবহার করব, হোয়াইলও ব্যবহার করা যায়, তো হোয়েনটাই আমরা ইউজুয়ালি বেশি ব্যবহার করি। সো দেখো at 10 AM, এটা হচ্ছে সকাল 10টায় এসেছে। তাহলে আমরা যদি বলি সো when it was 10 AM he came to me, তাহলে কি এতটুকুকে আমরা ডিপেন্ডেন্ট বানিয়ে নিলাম, এবং পরটুকুকে he came to me, এতটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো এই আরেকটা থিম যেটা আমাদের, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো, সরি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো যুক্ত থাকতেছে। তাহলে দেখো সব ক্ষেত্রেই ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোয়েন বলো, দ্যাট বলো, তারপর দো অলদো বলো, যেগুলো আছে সবগুলো কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাথে কোনো কনজাংশন যাচ্ছে না, যাচ্ছে শুধুমাত্র ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে। তাহলে হি কেম টু মি এট 10 AM, তাহলে ইট ওয়াজ 10 AM হি কেম টু মি, এটা যদি বলা হয় হি কেম টু মি এট রেনি সিজন, ইট ওয়াজ রেনি সিজন এন্ড হি কেম টু মি। তো সেক্ষেত্রে এখন এটাকে আমরা হচ্ছে কম্পাউন্ড কিভাবে করব, ইট ডট 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 এন্ড, তাহলে ইট ওয়াজ
at 10 AM এটাকে আমরা বেড়ে নিচ্ছি, পুরো একটা সময় বানাবো। It was 10 AM and he came to me। তাহলে দেখো অর্থের কিন্তু পরিবর্তন ছাড়াই আমরা স্ট্রাকচারে পরিবর্তন করে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি রেইনি সিজন যেটা বললাম, তাহলে সেক্ষেত্রে বলা যায় it was rainy season and he came to me। তাহলে it was ... and he came to me। সো এরকম করে এরকম 10টা রুলস যে ছিল, সেই 10টা রুলস দিয়ে কিন্তু আমরা সহজেই আমাদের এই ট্রান্সফরমেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো নিজেরাই করতে পারতেছি। তবে যেটা বিশেষ বিষয় সেটা হচ্ছে কি, আমাদের এই 10টা রুলস, এই যে 10টা রুলস আছে, এই 10টা রুলস আমরা টানা একদম মুখস্থ করে নিব। যে এই যে রেড কালার যেগুলো করা, এই রেড মার্কিং গুলো আমরা মুখস্থ করে নিব। তো মুখস্থ করলে ইনশাআল্লাহ আর কিছু লাগবে না, এই মুখস্থ করাগুলো দিয়ে হবে। তবে ব্যতিক্রম দুই একটা থাকে, তবে ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না, এক্সেপশনাল জিনিসগুলা একটু আলাদাভাবে পড়ে নিতে হয়, সেগুলো পড়ে নিবেন। আবারও বলি, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের আরো যে বিস্তারিত যদি একদম ভালো মতো শিখতে চাই, রুলস একদম এই রুলস গুলো না পড়ে যদি আমরা রিয়েলটা জানতে চাই, তাহলে আমাদের প্রথমত কি কি জানতে হবে সেটা আগেও বলে নিচ্ছি। আমাদের প্রথমেতে আমাদের ক্লজ সম্পর্কে জানতে হবে, প্রিন্সিপাল, তারপর সাবঅর্ডিনেট, ইন্ডিপেন্ডেন্ট, এই ক্লজ গুলো জানতে হবে। ক্লজের সাথে জানতে হবে কনজাংশন, কারণ ক্লজের সাথে কনজাংশন ওতপ্রোতভাবে জড়িত। কনজাংশনের এই যে ডেফিনেশন বা যে কাইন্ডস গুলো আছে সেগুলো জানতে হবে। তার সাথে সাথে জানতে হবে ভার্বের একটা সেকশন আছে, ভার্বের ক্ষেত্রে কি ফাইনাইট, নন ফাইনাইট, তারপরে যে বললাম ভার্বালস যেমন জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো জানতে হবে। তারপরেও যে এবারে জানতে হবে কি ফ্রেজ, কিছু ফ্রেজ আছে যেগুলো দিয়ে আমরা ফ্রেজ বা আইডম, যেগুলো ইডিয়মস যেটাকে বলা হয়, সেগুলো দিয়েও কিন্তু আমরা করে নিতে পারি হচ্ছে আমাদের কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই রুলস গুলো। তো সেই বিষয়ে ক্লাস থেকে আলাদা একটা বিষয়ে আজ সেগুলো নিয়ে কথা বলবো না, যেগুলো দরকার সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আপলোড দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ডোন্ট মিস টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।